যারা বিবাহিতরা আছেন মাঝে মধ্যে একটু স্ত্রীর মাথায় হাত বুলাই দিবেন, সুন্নতে সুন্নত হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে, সংসারে শান্তি চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। সত্যিকার ভালো মেয়েরা বেশি কিছু চাই না, স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দিলে সারা দিনের কষ্ট ভুলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে বাহির থেকে হীরার আংটি আনতে হবে না, 2 টাকার একটা চকলেট আইনেন, আইনে শুধু এতটুকু বলেন আমার হালাল টাকা দিয়ে 2 টাকার চকলেট পাইছি রে বউ, চুরির টাকা না, হালাল পরিশ্রমের টাকা দিয়ে একটা চকলেট পাইছে। দেখবেন আপনার সেই স্ত্রী যদি সত্যিকার মনুষ্যত্ব থাকে, হীরার চাইতে মূল্যবান করে খুশি হয়ে যাবে ওই চকলেট পেয়ে। এবার সংসারের মধ্যে আরেক ঝামেলা, বউয়ের সাথে শাশুড়ির মিলে না, শাশুড়ির সাথে বউয়ের মিলে না, শাশুড়ির ছেলে বউয়ের স্বামী মানুষ একজন, শাশুড়ির পক্ষে গেলে বউ নারাজ হয়, বউয়ের পক্ষে গেলে শাশুড়ি নারাজ হয়, মানে মা নারাজ হয়ে যায়। শেষ পর্যন্ত ছেলেটা বলে ঘর হয়ে আইতাম না। আছে জামিলাটা? আছে ভাই, বলেন না আছে? এবার পৃথিবীর যে কোনো কাছে কারো কাছে যান, ভাই আমার এই ঘরে এই জামিল, আপনি কি থাকুন? আর ঘরে হতো একই অবস্থা, তুই ভিতরে কিতা কইতাম। ভাইয়া বলেন না কথা ঠিক কিনা? আমার ঘরে হতো জামিলা এটা। এবার বলেন মা কয়জন, স্ত্রী কয়জন, সন্তান কিংবা স্বামী কয়জন? মাও চায় সন্তানকে, স্ত্রী চায় স্বামীকে, এবার মাঝখানে পুরুষ, 2 দিকে 2 জনে টানে। আর একটু জোরে বলেন। এবার মায়ের পক্ষ নিলে, আমি কি লেগে কইতাম, আপনারা কন না, সব আমি বলে সমস্যা তো। মায়ের পক্ষ নিলে, বউয়ের পক্ষ নিলে, যদি বউয়ের কথা শুনে সমাজ বলে বউয়ের গোলাম হয়ে গেছে, বউয়ের কিনা গোলাম হয়ে গেছে, বউয়ের কিনা গোলাম হয়ে গেছে। আর মার পক্ষ নিলে বলে যে বউয়ের উপর অত্যাচার শুরু করেছে, বউয়ের উপর জুলুম শুরু করেছে, বউকে দাম দেয় না। এবার পুরুষ মানুষ বলে যাবো তো যাবো কোথায়, সমস্যার সমাধান পাবো কোথায়? ডাইনে যাচ্ছে সমাধান নাই, বামে যাচ্ছে সমাধান নাই, এবং যে বিচার করে ওই বিচারকের কাছে যাইয়া যখন সমাধান চাই, বিচারকে বলে আমার ঘর ওই কি অবস্থা, আমার ঘর ওই কি অবস্থা, আমার ঘর ওই কি অবস্থা। ডাক্তার বলে আমার ঘরে কি অবস্থা, চেয়ারম্যান মহোদয় বলে আমার ঘরে কি অবস্থা, এমপি মহোদয় বলে আমার ঘরে কি অবস্থা, সমাধানটা পাবো কোথায়? এবার সে ভাবতে থাকে কোনো না কোনো জায়গায় সমাধান তো আছে, কোনো না কোনো জায়গায় তো সমাধান আছে, আমি ব্যক্তির কাছে গিয়ে পাবো না, ওই ব্যক্তিকে যিনি বানিয়েছেন সে আল্লাহকে প্রশ্ন করি। এবার আল্লাহ উত্তরটা দিতে পারবে, কারণ যিনি বানিয়েছেন তিনিই জানে মোবাইলের কোন পার্টসটা কেমন হতে পারে, কোন চার্জে কি রকম হতে পারে, কোন ভোল্টেজ চার্জারে কেমন হতে পারে। যিনি বানিয়েছেন তিনিই জানে, যিনি বানিয়েছেন তিনিই জানে, যিনি বানিয়েছেন তিনিই জানে। এবার সে রবকে প্রশ্ন করে আল্লাহ আমি সমাধান কোথায় নিব? রব বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সমস্ত সমস্যার সমাধান আমি ইসলামে দিয়েছি, তুমি ইসলামে চলে যাও।